আমাদের বাংলাদেশে ছাত্ররা কোটা আন্দোলন নিয়ে আমরা একটা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম। তো এই জিনিসটা শান্তিপূর্ণই ছিল, বাট আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি যাই বলেন, 3 দিন আগে একটা বিষয় আপনারা হয়তো জানেন যে ঢাবিতে আমাদের নিরীহ ভাই বোনদের উপর কীভাবে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, বিশেষ করে আমাদের বোনদের উপর যে ছবিগুলো আমরা ইন্টারনেট মাধ্যমে দেখেছি এবং বিভিন্ন তথ্যবার্তা আমরা দেখতে পেয়েছি। এই যে আমাদের বোনদের উপর যে নির্মমভাবে মারা হয়েছে, তারপর থেকে আমরা আসলে বিক্ষোভ মিছিল শুরু করেছিলাম আন্দোলন, আমাদের এই কোটা আন্দোলনের, যেটা শান্তিপূর্ণই ছিল, কিন্তু এটা উস্কে দিয়েছে কিছু ছাত্রলীগের কর্মীরা এবং আমাদের পুলিশ বাহিনী। তো এর প্রেক্ষিতে আমরা গত পরশুদিন দেখতে পেরেছি যে রংপুরে কীভাবে শহীদ আবু সাইদ ভাইকে গুলি করেছে পুলিশ নির্মমভাবে। একটা নিরস্ত্র মানুষকে, আমরা শান্তিপূর্ণভাবে ছিলাম, সেইখানে পুলিশ তার একটা বিশ্বাস ছিল যে আমার দেশেরই লোক, সে কীভাবে আমাকে মারবে। তো প্রথমবার তাকে যে গুলিটা করছিল সেটা তার হাতে লাগছে, বাট এরপরেও দেখা গেছে যে ডাইরেক্ট তার শরীরে গুলি করছে। তো এইভাবে যে মারা হলো, এছাড়া ঢাকায় আরও 3-4 জনকে মারা হয়েছে। আমরা এই পর্যন্ত খবর পেয়েছি যে প্রায় কালকেই 6 জন নিহত হয়েছে বিভিন্ন স্থানে বাংলাদেশের। এছাড়া অনেক শিক্ষার্থী আহত হয়েছে। এই যে আমাদের পাশে জাহাঙ্গীরনগর ভার্সিটি, কালকে জাহাঙ্গীরনগর ভার্সিটিতে যে পরিমাণ একটা খারাপ অবস্থা ছিল, আমাদের নিরীহ শিক্ষার্থীর উপরে হামলা চালিয়েছে পুলিশ, ছাত্রলীগ বাহিনী এবং ডেফোডিল একটা বেসরকারি ভার্সিটি, সেইখানকার স্টুডেন্টদের পর্যন্ত গুলি করা হয়েছে। আসলে এইখানে আসলে আন্দোলনটা এখন আর পাবলিক বা প্রাইভেট বা ন্যাশনাল কোনো পর্যায়ে নাই, এটা সমগ্র বাংলাদেশের ছাত্রদের একটা অধিকারের লড়াই, যে এইখানে আমরা আসলে শান্তিপূর্ণ। আপনারা জানেন যে বাংলাদেশে আমরা 20 বছর ধরে পড়ালেখা করার পরে এই মেধার মূল্যায়ন পাচ্ছি না। সেই চাকরিরা নিয়ে নিচ্ছে কোটাতে, 56% কোটা বিসিএসে, তার মধ্যে 30% মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধ হয়েছে আজ থেকে 53 বছর আগে। যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের কারোরই আর চাকরির বয়স নাই, তারা সবাই বৃদ্ধ। তাদের যে ছেলে মেয়ে, তাদের বয়সও +40+। তো এখন এই সুবিধা নিচ্ছে তাদের নাতি নাতিরা। আচ্ছা, আমিও ধরেন একজনের নাতি নাতি, মুক্তিযোদ্ধারাও তারা নাতি নাতি, আমার তার মধ্যে কোনো ডিফারেন্স আছে? অবশ্যই নাই। তাহলে সে কেন তার পূর্বপুরুষের দ্বারা এই অধিকারগুলো নেবে? তো আসলে এই বৈষম্য তো পৃথিবীর আর কোনো রাষ্ট্রে নেই। তাহলে কেন আমরা পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিলাম মূলত এই বৈষম্য দূর করতেই, কিন্তু আজকে দেখা যাচ্ছে এই বৈষম্য স্বাধীন বাংলাদেশে আছে এবং আমরা এইটা শান্তিপূর্ণভাবে প্রধানমন্ত্রীর কাছে জানানোর পরেও সে কোনো ব্যবস্থা নেয়নি। সে কালকে একটা প্রেস ব্রিফিং করছে যার মধ্যে কোনো কথাই কোনো লজিক ছিল না। তো আসলে একটা দেশের প্রধানমন্ত্রীর কাছে আমরা এই আচরণ, আপনারা কি মনে করছেন আন্দোলন করে আসলে কোটা যে সংস্কার বিষয়টি সমাধান করা যাবে কিনা? অবশ্যই সম্ভব। আপনারা জানেন যে এই ছাত্র আন্দোলনই পারে একমাত্র পৃথিবীতে যে কোনো ইতিহাস বদলে দিতে। আর কোনো আন্দোলনই আজ পর্যন্ত পৃথিবীর বুকে সফল হয়নি। এই যে আজকে আমরা স্বাধীন দেশে বাস করছি, এর পিছনে মূলত অবদান রয়েছে এই ছাত্র আন্দোলনেরই। 52-র যে ভাষা আন্দোলন, এই ছাত্ররা এগিয়ে না আসলে জীবনও ভাষা আন্দোলন হতো না। 71-এ ছাত্রদের যে ভূমিকা ছিল প্রত্যেকটা ভার্সিটির স্টুডেন্টদের, আসলে এই ছাত্র আন্দোলনের মাধ্যমেই সম্ভব। আজ হোক কাল হোক, আমরা আশাবাদী যে এই আমাদের দাবিগুলো মেনে নেওয়া হবে। কিন্তু এই যে প্রাণগুলো নিয়ে নিল, এগুলোর সুষ্ঠু বিচার চাই আমরা চাই আর কোনো সংঘাত না হোক, স্বাধীনভাবে চলতে চাই।